আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী আজ 5 তারিখ বেলা 1টা পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি হওয়ার কথা। অর্থ উপদেষ্টা একটা কথা বলছেন, আবার অর্থ মন্ত্রণালয় নাম প্রকাশের না শর্তে একজন কথা বলছেন। তিনি বলছেন যদি তারা যমুনা অভিমুখে এই প্রোগ্রামটা নেয় বা সচিবালয় যেভাবে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখছিল তাদের পরিণতি কি হয়েছিল হিতে বিপরীত, এমন একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। অর্থাৎ এক ধরনের ভয়, এক ধরনের হুমকি কিন্তু তিনি দিয়ে রাখছেন। আজকে অর্ধ দিবস পালন হওয়ার পরে যেহেতু এখনো স্থগিত করা হয় নাই, তাহলে অর্ধ দিবস পালন হওয়ার পরে সিদ্ধান্ত হবে আগামীকাল ভুকা মিছিল হবে কিনা এবং শহীদ মিনারে কর্মচারীদের যে সমাবেশ হওয়ার কথা এই সমাবেশটা হবে কিনা। শহীদ মিনারে সমাবেশ হবে কিনা বা কর্মচারীদের ভুকা মিছিল হবে কিনা, এই অর্ধ দিবস অর্থাৎ 1টার পরে এই সিদ্ধান্ত আসবে। এখানে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক যে ওয়ারেস আলী এবং মাহমুদুল হাসান যিনি সদস্য সচিব আছেন, এনারা এই থেকে সিদ্ধান্ত নেবেন বা প্রেস ব্রিফিং করবেন। করার পরে তারপর জানা যাবে যে আসলে আজকে হবে কিনা, মানে আগামীকাল শুক্রবার সরকারি কর্মচারীদের সেই পদযাত্রা বা মিছিল বলেন, সমাবেশ বলেন, যেটাই বলেন না কেন, সেটা হবে কিনা। বা এর ভিতরেও আসতে পারে যে সরকারের পক্ষ থেকে কেউ এই সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে একটা সলিউশনে আসতে পারে, যে তাদেরকেও বোঝাই দেওয়ার দরকার যে আসলে আমরা এটা এইভাবে করছি। যেহেতু অর্থ উপদেষ্টা বলছেন অর্থের যোগান বা সংস্থান হয়ে গেছে এবং পরবর্তী সরকারের জন্য তারা যে শক্তিশালী অর্থনীতি রেখে যাবে, এই পে স্কেলের জন্য বাজেটটা তারা রেখে যাবে, তাহলে বাধাটা কোথায়? এই বাধাটা যে কোথায়, কি কারণে ঘোষণা হচ্ছে না, এটা আসলে ডেকে নিয়ে বুঝিয়ে দেওয়াটাই আমার মনে হয় সব থেকে যুক্তিযুক্ত হবে। কিংবা এই যদি কর্মচারীরা হার্ডলাইন হাঁটে বা সরকারও সেই হার্ডলাইনে হাঁটে, তাহলে বিষয়টা হিতে বিপরীত হওয়ারই সম্ভাবনা বেশি বা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো খারাপের দিকে না যেয়ে আসলে ডক্টর ইউনূসের উপর পূর্ণ আস্থা রেখে আমরা বলতে চাই যে ডক্টর ইউনূস স্যার অবশ্যই এই বিষয়টা, যেহেতু উনি পে কমিশন গঠন করেছেন পে স্কেল দেওয়ার জন্য, অবশ্যই এই পে স্কেলকে উনি একটা গতি করে যাবেন বা ঘোষণা বলেন বা জারি বলেন বা যে প্রসেসে করলে এটা জারি হয়। অর্থাৎ এখন থেকে জানুয়ারির 1 তারিখ থেকে, বিগত জানুয়ারির 1 তারিখ থেকে আংশিক এবং 1 জুলাই থেকে পূর্ণ মাত্রায় যাতে এই পে স্কেলটা পেতে পারে সেটা উনি দেখবেন বলে আমরা আশা করি। কারণ ওনার এই চিন্তা চেতনা আছে, ওনার এই প্ল্যান আছে। যদি উনি পারিপার্শ্বিক চাপ এবং বিভিন্ন এই যে সরকারের ভিতরে এবং বাইরে যে একটা কি বলবো, যারা সংস্কার বিরোধী, যারা সংস্কার চায় না, তাদের চাপে উনি আসলে কোণঠাসা হয়ে পড়ছেন। এই চাপটাকে রিমুভ করে উনি এটা করবেন বলে আমি আশা করি। তো আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নেবেন। কর্মচারীরা আসলে কর্মচারীদের এখানে জীবনমান বা তাদের বেঁচে থাকার একটা লড়াই, এটা তাদের ন্যায্য দাবি, যেটা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। এই ন্যায্য দাবি কিভাবে আদায় হবে বা কিভাবে হবে এটাও তারা বিবেচনা করে দেখবেন। যেহেতু সবকিছু প্রসেস শেষ, এখন শুধু ঘোষণা বাকি, তাহলে এত তালবাহানা করারও বাকি দরকার তাদের ভাষ্য মতে। তো কর্মচারীদের জীবনমান যেখানে জড়িত সেখানে আসলে ভয় দেখিয়ে লাভ খুব একটা হয় না। তো ভয় না দেখিয়ে আসলে আলোচনার পথ উন্মুক্ত রেখে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানে আসা পসিবল, এটা আমরা বিশ্বাস করি। কারণ আলোচনায় এই সর্বশেষ হয় আর কি, সমাধান হয়। তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।